হাই, আমি সাবিত্রী। আজকের দিনটা হলো 26শে জুলাই, শুক্রবার। আর প্রতি সপ্তাহে এই দিনটাই কিন্তু আমাদের সব থেকে বেশি ব্যস্ততা থাকে। চলো আজকের ব্যস্ততাটাও কেমন ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। সকাল থেকে শুরু করলে ভালো হতো, তবে এখন দুপুর বেলা, তাই দুপুর দিয়েই শুরু করছি। দুপুর গড়িয়ে প্রায় 3টে বাজতে যায়। আমরা বেরিয়েছি আমার মাসি শাশুড়ি বাড়ি যাব বলে, মানে আমার শাশুড়ির বান্ধবীর বাড়ি। ও হ্যাঁ, আজকে তো উল্টো রথ, তাই সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এই দিনটাই করেই প্রতি বছর বাৎসরিক পুজো হয়, তবে প্রতি বছর যাবো যাবো করে যাওয়াই আর হয় না। এবছর আর মিস করলাম না। ছেলে স্কুল থেকে আসতেই ওকে রেডি সেডি করিয়ে আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর মাসি শাশুড়ির বাড়ি যাচ্ছি বলে কথা, একটু তো কিছু নিয়ে যেতে হয়, তাই না? আর পুজো বাড়ি মানে সবাই তো মিষ্টি নিয়ে যাবে, তাই আমি মিষ্টি না নিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেলাম। যদিও বা আমার শ্বশুর শাশুড়ি মিষ্টি নিয়ে গেছিল, তো যাই হোক, আমি কিন্তু চলে এলাম মাসির বাড়ি। আর মাসিদের কিন্তু খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ এবং সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে, পুজোও হয়ে গেছে অলরেডি। আর বাড়ির ভেতরে ঢুকে দেখলাম এই যে প্রসাদ দেওয়ার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করা হচ্ছে। তবে আমার ছেলে যেহেতু স্কুল থেকে এসে কিছুই খায়নি, তাই ওকে নিয়ে তাড়াতাড়ি করে খাওয়াতে বসে গেলাম। আর মাসিদের কিন্তু অনেক কিছু আয়োজন করেছিল, তার মধ্যে রয়েছে ডাল, আলু ভাজা, পনির আর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সমস্ত কিছু ছিল। এখানে ছেলেকে খাইয়ে আমি কিন্তু ওই থালাতেই বসে পড়লাম। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, তাড়াতাড়ি করে খেয়ে আবার বেরিয়ে যেতে হবে, কারণ আজকেরই রয়েছে আমার ছেলের ড্রয়িং এবং আবৃত্তি। আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে যেতে হয়, তার জন্য কিন্তু আমরা একই দিনে দুটো কাজ রেখেছি, দুজনের সময়টা বাঁচে। যাই হোক, আমরা তো তাড়াহুড়ো করে ঘরের মধ্যে খেয়ে নিয়েছিলাম, তবে হ্যাঁ, মাসিদের কিন্তু সবাইকে খাওয়ানো হয়েছিল এই যে মন্দিরের সামনে বড় উঠোনে। রাইমসটা বলো তো, অন্য বলো তো, কি রাইমসটা বলছিলে বলো, বলো বলো। ভিডিও করছি। হাতলে দাও। ওনা ছিল মাসির মেয়ের মেয়ে, খুব কিউট এবং খুব সুন্দরভাবে কথা বলে। তো যাই হোক, এখানে এসে তো আগে ভাত তো খেয়ে নিয়েছিলাম, কিন্তু পুজোর প্রসাদটা খাওয়া হয়নি, তাই এখন প্রসাদটা খেয়ে নিয়েছি ঝটপট, কারণ আমাকে বেরিয়ে যেতে হবে। 4:15-20 মধ্যে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে বেরিয়ে গেছি। প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু লেট হয়ে গেছিল আবৃত্তি ক্লাসে যেতে। আর প্রথম ক্লাস লেট মানে দ্বিতীয় ক্লাসটাও লেট হয়েছে। তো যাই হোক, ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম একটুখানি রাজমাঠের দিকে। আর যেহেতু আজকে উল্টো রথ, তার জন্য কিন্তু মেলায় প্রচুর ভিড় ছিল। তবে হ্যাঁ, ভিড়ের মাঝে কিন্তু আমরা চলে গেছিলাম গাছের দোকানের দিকে। আর দেখো, সবুজে ঘেরা চারিদিকে শুধু গাছ আর গাছ। আর বারুইপুরের রথের মেলা মানে গাছের মেলা, সেটা তো সবাই আমরা জানি। এখানে আমরা প্রত্যেক সপ্তাহে এসে তো গাছ কিনি, তাই আজকের আর গাছ কিনবো না, ভাবছি একটু ঘুরে দেখবা, তোমাদের দেখাবো। আমি যতই বলি নেবো না, কিন্তু ঘুরে ফিরে ঠিক আমিই নেবো। দেখো না, চোখে পড়ে গেল দোপাটি চারা, মনে হলো ওটা আমার খুব প্রয়োজন, তাই নিতেই হবে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে কিন্তু ছেলেকে নিয়ে আমরা আবার চলে এসেছিলাম আরেক রথের মেলায়, মানে আমাদের কাটাখালে যে রথের মেলাটা আছে সেখানে। বারুইপুরের রাজমাঠে তো প্রচন্ড ভিড়, তাই ওখানে আর নিয়ে গেলাম না, সরাসরি নিয়ে চলে এলাম এখানে। আসার সাথে সাথে কিন্তু জগন্নাথের প্রসাদও পেয়ে গেলাম। তারপরে দেখো, লাইন দিয়ে কিন্তু এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল। তবে আমাদের হাতে সময় ছিল না, তবে বাচ্চাদেরকে একটু রাইডস চড়িয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও।